যখন পটলগুলো দেওয়ার পর 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। প্রত্যেকে 4টি চেরা পাকা লঙ্কা আর নিরামিষ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল উদরপুরীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি যে পটল খেলে শরীর ঠান্ডা থাকে। পটলের মধ্যে প্রচুর জল থাকে, যা প্রচণ্ড গরমের মধ্যে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সেই জন্য পটলের অন্যান্য যেমন রেসিপি বানিয়েছি, আজকে পটলের আরেকটা দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, আজকে আমি বানাবো দুধ পটল বানানোর জন্য দেখুন টাটকা পটল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ধুয়ে আবার জলের মধ্যে চুবিয়ে রেখেছি পটলগুলো। এবার পটলগুলো উপর থেকে ছুরির সাহায্যে উপর যে সবুজ অংশ পাতলা আস্তরণটা, এটা ছুলে ফেলে দিচ্ছি। প্রথমে পটলটা ছুলে কী হয়, দুধ পটলের জন্য পটলটা কাটতে হবে সেটা দেখাবো। তারপর বাকি যে উপকরণগুলো লাগছে সমস্ত ভিডিওর মাধ্যমে সেগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পাবেন কী কী উপকরণ দিয়ে আমি দুধ পটলের রেসিপিটা বানাচ্ছি। দেখুন এইভাবে পটলটা কাটা হয়ে গেছে। কাটার পর এই জলের মধ্যে দিয়ে পটলটা খুব ভালো মতো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দুপাশের বোটাটা এইভাবে কেটে দিয়ে আপনি ছুরির সাহায্য করতে পারেন, বটির সাহায্য করতে পারেন। এভাবে খাঁজ করে পটলটা কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে কী হয়, পটলের মধ্যে সমস্ত রান্নার যে উপকরণগুলো খুব ভালো মতো যাবে এবং পটলটা খেতে খুব সুস্বাদু লাগবে। একটা পাশ আমার কাটা হয়ে গেছে, এবার আরেকটা পাশও কেটে নিচ্ছি। আপনি যদি ছুরির সাহায্যে কাটতে স্বচ্ছন্দ বোধ করেন ছুরি দিয়ে কাটবেন, আর যদি না স্বচ্ছন্দ বোধ করেন সেক্ষেত্রে বটি দিয়েও আপনি এইভাবে কেটে নিতে পারেন। এখন একটা পটল কাটা হয়ে গেছে, এবার বাকি পটলগুলো খোসা ছাড়িয়ে একইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। কি সুন্দর এগুলো পরে যখন ভাজা হয়ে যাবে পাতার মতো দেখাবে। এবং এটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। লবণটা মাখিয়ে নিচ্ছি, 15 মিনিটের মধ্যে রেখে দিচ্ছি। 15 মিনিটের মধ্যে লবণটা খুব ভালো মতো পটলের মধ্যেই চলে যাবে, যেহেতু খাঁজ কাটা আছে পটলটার মধ্যে লবণটা খুব ভালো মতো মিশে যাবে। তো বন্ধুরা দেখুন ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট সময়ের মধ্যে পটলটা খুব ভালো মতো ম্যারিনেশন হয়েছে, লবণও খুব ভালো মতো ঢুকে গেছে। পটলের দানাগুলো নরম হয়ে গেছে, পটলের যে এক্সট্রা জলটা সেটাও বাইরে বেরিয়ে গেছে। তো পটলগুলো ভাজবো। ভাজার জন্য একটা কড়াই বসে দিচ্ছি গ্যাসের ওখানে। এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যায়, গরম তেলে উল্টে পাল্টে পটলগুলো খুব ভালো মতো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গরম তেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 5-7 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নেব। প্রথমে একটা পাশ ভাজা হয়ে যাক, তারপর উল্টে আরেকটা পাশ ভেজে নেব। পটলগুলো তেলে দেওয়ার পর উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে পটলগুলো ভাজার সাথে সাথে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। দুধ পটলের প্রধান উপকরণ হচ্ছে দুধ। এই দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এটা ফুটে ঘন হতে থাকবে। 1/2 লিটার দুধ নিয়েছি। এটা ফুটিয়ে 1/2 লিটার দুধটাকে আমি 250 ml করবো। তারপর এটা রান্নায় ব্যবহার করব। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট সময় ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে পটলগুলো ভেজে নিয়েছি। দুধ পটল বানানোর জন্য এবারে তেল থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। তারপর বাকি রান্নাটা করছি, দেখতে থাকুন আপনারা। দেখুন পটলগুলো কেটেছিলাম খুব সুন্দর করে, এই জন্য পটলগুলো ভাজার পর পাতার মতো দেখতে লাগছে, দুর্দান্ত লাগছে। আর রান্না করার পর রান্নার যে উপকরণগুলো ব্যবহার করবো সমস্তগুলো পটলের মধ্যে খাঁজে ঢুকে যাবে। খেতে রান্নাটা আরও সুস্বাদু লাগবে। পটল ভাজাগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যথেষ্ট তেল ছিল। দেখুন সেই তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এগুলো একটু ভাজা হয়ে গেছে। আর এই রান্নায় দেবো কিছুটা কাজু এবং পোস্তর পেস্ট। কাজু এবং পোস্তর পেস্ট খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ পোস্ত আর 5-6টা কাজু এখানে পেস্ট করে নিচ্ছি। সেই পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি। একটু কাজু দেওয়া আছে, কাজুটা কড়াইতে লেগে যেতে পারে, যেটা কম হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো। কাজু পোস্ত পেস্ট আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এই যে দুধটা ঘন করার জন্য দিয়েছিলাম, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা আস্তে আস্তে এখানে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা কাজু এবং পোস্ত বাটার মধ্যে ঘন করে রাখা দুধটা দিয়ে দেওয়ার পর ফুটিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণটা যেহেতু আগে থেকে দিয়েছিলাম, খুব কম পরিমাণে লবণ দিচ্ছি। রান্না যদি লবণ বেশি হয়ে যায় খেতে খারাপ লাগে। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিচ্ছি চিনি। এগুলো নিরামিষ রান্না, একটু মিষ্টি খেতে আমি পছন্দ করি, বিশেষ করে সকলেই পছন্দ করেন। ওপরে যে ভেজে রাখা পটলগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে লো টু মিডিয়াম হিটে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। পটলগুলো যেহেতু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই। জাস্ট এই রান্নার গ্রেভিটা পটলের মধ্যে চলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে। এবার ঝালের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। খুব বেশি ঝাল করছি না রান্নাটা, কিন্তু বাড়িতে বাচ্চারা আছে তারাও খাবে। বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। যখন পটলগুলো দেওয়ার পর 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। প্রত্যেকে 4টি চেরা পাকা লঙ্কা আর নিরামিষ রান্না একটু ঘি দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি গাঁকি, প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি।
একটু ড্রাই রোস্ট করা মৌরি গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর দেখাচ্ছি ঢাকাটা খুলে দেওয়ার পর দেখুন কী সুন্দর হয়েছে রান্নাটা, পুরো জমাটি হয়ে গেছে, গ্রেভিটা গায়ে বসে বসে গেছে। পটলগুলো যেহেতু পাশ থেকে কেটে দিয়েছিলাম, পটলের মধ্যে সমস্ত গ্রেভিটা ভিতরে ঢুকে গেছে। তো বন্ধুরা, আমার এই দুধ পটলের নিরামিষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।